হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে ব্রেকফাস্ট করতেছিলাম মা ছেলে। তো এখানে হচ্ছে পরোটা নিয়েছি আর ছোলার ডাল ভুনা। এই নাস্তাটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করি আমরা। তো এটাই বেশিরভাগ আমাদের খাওয়া হয়। তো এদিকে ছোট পুত্রী সারা রাত আমাকে একদম ডিস্টার্ব করেছে। সে রাত্রে ঘুমায়নি, তো সে এখনও ঘুমিয়ে আছে। তার জন্য নাস্তা পরে বানানো হবে। গতকাল রাত্রে বর্ণর বাবা বাসা ভাড়া দিয়েছে, বাসা ভাড়া দেওয়া হয়নি। তো বাসা ভাড়া যদিও মাসের 10 তারিখের মধ্যে দেওয়ার কথা, তো আমি একটু আগেই দিয়ে দিচ্ছি, কারণ দিলেই বাঁচি এমনটা একটা অবস্থা। কারণ বাসা ভাড়া না দিলে তো আর বাসায় থাকতে দেবে না। তো সেগুলো টাকা বের করে রেডি করে নিয়েছি। তো ভাড়া দিয়ে এসে এই যে ছোটো পিচ্চি উঠে গেছে, ওর জন্য একটু লাচ্চা সেমাই বানিয়ে নিলাম। তো লাচ্চা সেমাইটার মাঝে দুধ দিয়েছি বেশি, গুঁড়া দুধ দিয়ে করেছি। গরুর দুধ মানে গলতে গলতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এই জন্য প্রতি মাসে আমার একটা করে গুঁড়া দুধের 500 গ্রামের প্যাকগুলো লাগে। যেমন গরুর দুধের চেয়ে মানে এইটা আমি ঝটপট করে বানিয়ে দিতে পারি যে কোনো নাস্তা। তো তাকে খাওয়ায় এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ব্রোকলি আর আলু নিয়েছি। ব্রোকলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়। তো এখন কিন্তু বাজারে টাকা হলে সব ধরনের সবজি পাওয়া যায়। শীতকালীন সবজিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি বাজারে সব কিছু পাওয়া যায়। ফুলকপি, গাজর, শিম, যে ব্রোকলি, বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। তো আমি মাঝে মধ্যে আমি যখন বাজারে যাই, বাইরে যাই, তখন হচ্ছে মানে এই টাইপ সবজিগুলোই বেশি কিনি, আমার কাছে ভালো লাগে। তো বাসায় কাঁচামরিচ ছিল না বলতে, হ্যাঁ মানে নর্মাল এমনিতেই মরিচ ছিল না। তো পরে ডিপে আমার মরিচ ছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই মরিচ। তো আসলে এগুলো কাজে লাগে, যেহেতু আমরা একটা বাসায় থাকি, ফ্ল্যাটে বিশেষ করে যারা থাকি তারা কিন্তু মানে সংসারের জন্য একটা অভাব, যখন মানে অভাব বলতে লবণ নেই একটু, বা হচ্ছে তেল নাই বা পেঁয়াজ নেই, তখন কিন্তু মানে মানুষের কাছে বা পাশের বিল্ডিংয়ে বা পাশের রুমে যাওয়াটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য আমি যে কোনো বাজার যখনই করি তখন হচ্ছে একটু বেশি করে করি, বলতে ধরুন যেখানে আমার 5 কেজির দরকার সেখানে আমি আর 500 গ্রাম বাড়িয়ে নিই, যেন মানে মাসের শেষে বা যদি আমার শর্ট পড়ে সেক্ষেত্রে কারো কাছে যেন যেতে না হয়। আর সবার মন মানসিকতা কিন্তু এক না। যেমন আমার কাছে যদি কেউ কিছু নিতে আসে, আমি এটা নর্মাল মনে করি যে মানুষের তো অভাব হতেই পারে, মানে অভাব বলতে সমস্যা হতেই পারে, না থাকতেই পারে। কোটিপতিরও কিন্তু একটা শুয়ের জন্য হলেও একদিনের ঠেকা হয়ে যায়, সেও কিন্তু কারো কাছে চায়, এটা চেতেই পারে, মানে আমি এটা নর্মাল মনে করি। কিন্তু সবার মন মানসিকতা এক না। কারো কাছে ধার নিতে গেলাম, সে ধারটা আমি দিয়েও দিলাম, কিন্তু সে অন্য মাইন্ডে বা অন্য চোখে কিন্তু ভাবতে পারে বা অন্য কিছু মনে করতে পারে। তো এই জন্য আমি সবসময় বাজার, আমার প্রতি মাসে বলতে বাজারে একদমই 10,000, 12-13,000 টাকার বাজার নিয়ে আসি। ইনশাল্লাহ কারো কাছে যাওয়ার লাগে না। তবে হ্যাঁ, কখনো কি যায়নি, হ্যাঁ গিয়েছি, আবার তাদেরকে দিয়ে দিয়েছি এমনটা। তো এখন ইদানিং মানে কারো কাছে কোনো কিছুর জন্য যাওয়া লাগে না, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে রান্না তো ব্রোকলি দিয়ে মাছের ঝোল করলাম। আর এই যে পাবদা মাছটা হচ্ছে, এগুলো নাকি বিলের মাছ বলেছিল, বিল না নদীর মাছ বলেছিল। এখানে হচ্ছে পাবদা ছিল, পুঁটি, ট্যাংরা সব কিছু মেশানো ছিল। তো আমি পাবদাগুলো যেহেতু বেশি পরিমাণ, এই জন্য একটু আলাদা করেছিলাম, যে এটা আলাদাভাবে ভুনা করা যাবে। তো এই জন্য মাছগুলো একটু ছোট ছোট ছিল। তো ভাবলাম একবার এটা চচ্চড়ি করি, তো আবার ভাবলাম যে পাবদা মাছ চচ্চড়ির চেয়ে ভুনা খেতে মজা লাগে আমার কাছে। তো এটা এই যে ভুনা করে ফেললাম। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদমই মানে গাঢ় হয়ে গেছে, অত ঝোল থাকবে না। এদিকে রুম সব পরিষ্কার করে নিলাম। রুমে তো এখন আমি যখন গুছায় রাখতে চাইলেও রাখতে পারি না, কারণ একদিকে মানে 2 জন বাবু, বুঝতেই পারছেন, একদম বিছানায়, বিশেষ করে আমার বর্ণ যদি বিছানায় ওঠে তাহলে বিছানার রূপ একদম চেঞ্জ করে দেয়। মানে মানুষ আছে না যে কোনো কোনো বাচ্চা অনেক গোছালো, আমার ছেলে এমনিতে ভদ্র, কিন্তু ইদানিং ওর ছোটো ভাই হওয়ার পরে মানে ওর সঙ্গে একটু লাফাঝাপা করে, ও তো খুশিতে একদমই মগ্ন হয়ে যায়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে হচ্ছে বর্ণ বলতেছে আম্মু একটু লুডুস করো। আর ও হচ্ছে সবজি লুডুসটা খেতে ভীষণ পছন্দ করে। তো আমি প্রতি মাসে বলতে ওই যে ফ্যামিলি প্যাক যে লুডুসগুলো কোকোলা, এটা হচ্ছে নিয়ে রাখি, 2-1টা করে থাকে বাসায়। যেদিন সবাই খেতে চায় সেদিন হচ্ছে আর কি ওটা বানাই। আর নর্মালি হচ্ছে ম্যাগি লুডুস, ওকে আমি নর্মালভাবে বলতে ওই সিদ্ধ করে ও সস দিয়ে খাই, ওটাই বানিয়ে দিই। তো আমি যেদিন খাবো বা ওর বাবা লুডুস খায় না, মানে যেদিন আমি খাবো বা ও খাবে, বা একটু খিদা বেশি লেগেছে, একটু পেট ভরে খাবো, সেদিন আমি এই লুডুসটা রান্না করে ফেলি। তো
দেখুন অনেক সুন্দর কালারফুল হয়েছে। তো লুডুস খাওয়া শেষ, রুমে এসে দেখি যে পড়তে বসেছে। আর একজন তো কার্টুন দেখা নিয়ে ব্যস্ত, বিছানা একদমই এলোমেলো করে ফেলছে। একবার গুছিয়েছি আবার এলোমেলো। তো তার চোখ দেখুন একদম আমার দিকে আসতেছে না, কার্টুন নিয়ে ব্যস্ত হচ্ছে। আর একজন আপনাদের সঙ্গে দেখা করবে না, সে লুকিয়ে পড়ছে। তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।